সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু দুঃখের বিষয় হলো আমাকে পরব মনেই হচ্ছে না। মানে এই বছরের পরবটাকে নিয়ে আমার এতটুকু কোনো ইন্টারেস্ট নেই। সত্যি কথা বলছি, এতটুকু ইন্টারেস্ট নেই। এখন যাচ্ছি আমাদের পুরাতন বাড়িতে, যেখানে আমাদের খাসিগুলোকে রাখা হয়েছে। আর এসেই দেখছি ওরা আগে থেকেই স্নান করে নিয়েছে, আর মাত্র কিছুক্ষণের মেহমানেরা। এই বছর প্রথমবার কুরবানিতে খাসি করা হবে, তাই আমি এলাম এই বাড়িতে ওদেরকে দেখতে। আর আমার শাশুড়িরা দেখছি রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আজকে রান্নার মেনুতে ঝিঙ্গা পোস্ত হবে, সেই জন্য ঝিঙ্গা বানাচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি মা বানাচ্ছে সিমাই। গামলাতে সিমাই ভেজে রেখেছিল, আর এখন ফুটন্ত জলে ভেজে রাখা সিমাইগুলোকে ঢেলে দিল। তারপর 2 মিনিট নাড়াচাড়া করে সিমাইয়ের হাঁড়িটা উনুন থেকে নামিয়ে নিল। আর কিছুক্ষণ সিমাইটাকে রেস্টে রাখার পর দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর খাসি কুরবানি দিয়া দেখে আমি চলে এলাম বাড়ি, মানে আমাদের পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িতে। কারণ সকাল থেকে আমি কিচ্ছুটি খাইনি, বেলা 9টা বেজে গেছিল, তাই আমার অনেক জোর খিদে পেয়ে গেছিল। সেই জন্য অল্প করে গুড়মুড়ি খেয়ে নিলাম। খাওয়ার পর দেখছি সবজিওয়ালা কাকু এসেছে, আর কাকুর কাছে ছিল ধনেপাতা। তো মাংসতে ধনেপাতা অ্যাড করবো বলে কিছুটা ধনেপাতা কিনে নিলাম। আর এটা কি বলতো, চপার বোর্ড। কেন বলছি, তার কারণ এটার উপর সব ধরনের মাংস কাটা হয়। এটা কিন্তু আমাদেরই বাগানেরই বাবলা গাছের কাঠ। আর এখন ঘড়ির কাটায় বাজছিল 10টা কি 10:30। মোটামুটি সকালে সব কাজ কমপ্লিট, তাই ভাবলাম যাই গিয়ে স্নানটা করে নিই। আর আমার শাশুড়িরা ভাত খাচ্ছিল দেখে আমিও বসে পড়লাম ভাত খেতে। সাদা ভাত, সাথে আলু সেদ্ধ, আর সকালে মাংস কষা করেছিল, সেই দিয়ে তৃপ্তি করে ভাত খেয়ে নিলাম। আর এদিকে বাড়িতে মাংস পাঠিয়ে দিয়েছে, তাই ভাত খেয়ে লেগে পড়লাম মাটন রান্না করতে। এখানে আমি 4 কিলোর মতো মাটন রান্না করছি। পেঁয়াজ কিছুটা বেটে দিচ্ছি, আর কিছুটা মাংসর সঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি, আর কিছুটা ব্রেস্তা করে দেবো মাংসতে অ্যাড করার জন্য। আর বর্মশাইকে গতকাল সন্ধ্যায় বলেছিলাম টক দই আনতে। মাংসর মধ্যে টক দই অ্যাড করলে তার টেস্টটা ডাবল হয়ে যায়। তারপর একে একে সব ধরনের গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। লঙ্কা, হলুদ, জিরা, ধনিয়া, লবণ, আদা রসুন পেস্ট আর মিট মশলা। তার সাথে অ্যাড করছি সরিষার তেল। মাটন রান্নাতে সরিষার তেল না হলে ঠিক জমে না গো। এবার সমস্ত মশলা হাতে করে মাংসের সঙ্গে মেখে নিচ্ছি, আর মাখা হয়ে গেলে 8 ঘন্টা রেস্টে রেখে দেবো এভাবেই। তারপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি মাংসে অ্যাড করব বলে। আর বাড়িতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, তাই আমার দাউকে বললাম দোকান থেকে এনে দিতে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে মাটনটা ঠিক মাটন মাটন দেখতে লাগছিল না। আর আমি যখন মন দিয়ে রান্নাটা করছিলাম, তখন আমার দাউরে সেই মাংস পোড়াটা দিয়ে গেল। এটা আমি প্রথমবার ট্রাই করতে চলেছি। মানে গরুর মাংস পোড়া তো খেয়েছি এত বছর ধরে, কিন্তু মাটন পোড়াই প্রথমবার। আর এই দেখো, তোমাদের পছন্দের মানুষটা আজ হাত কেটে ফেলেছে, বেশ অনেকটাই কেটে গেছে কিন্তু। তারপর ডক্টরের কাছে গিয়ে ব্যান্ডেজ করে এনেছে।